ম্যাচটি কভার করতে চট্টগ্রামে আছেন সহকর্মী শাহান পাপন। সরাসরি চলে যাব তার কাছে। পাপন, ভালো একটা সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারানো কি সম্ভব? উইকেটের আচরণই বা কেমন দেখছেন, কি মনে হচ্ছে আপনার? আসলে চট্টগ্রামের যে উইকেটটাতে খেলা হচ্ছে সেই উইকেটটা 3 দিন থেকে 4 দিন পর্যন্ত ব্যাটারদের পক্ষে থাকে, তারপরেই হচ্ছে দেখা যায় যে চতুর্থ দিনের লাঞ্চের পর থেকেই কিন্তু বোলারদের দিকে চলে যায়, তখন বোলাররা টার্ন পেয়ে থাকেন, টার্ন বাউন্স হয়, এরকম অনেক ঘটনাই কিন্তু ঘটে থাকে। তবে বাংলাদেশের ইনিংস নিয়ে যদি কথা বলি, 444 রান করেছে তারা তাদের প্রথম ইনিংসে 217 রানের লিড, সেই লিডটা অতিক্রম করে মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। টার্গেট দিতে হবে জিম্বাবুয়েকে। সেটা আসলে বাংলাদেশের বোলাররা কতটা করতে দেবে সেটাই এখন দেখার বিষয়, কারণ বাংলাদেশের যে স্বীকৃত স্পিনার এবং পেসার যারা রয়েছেন তারা কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন এই মুহূর্তে, সেটা বলার অপেক্ষা রাখে না। গত মানে জিম্বাবুয়ের ইনিংসেও আমরা যেভাবে দেখেছি, তাইজুল ইসলামের 6টা উইকেট নিয়েছেন এবং নাইম হাসান তিনিও উইকেট পেয়েছেন, যদিও পেসাররা ভালো একটা কিছু করতে পারেনি, তবে সঙ্গ দিয়েছেন তাদেরকে। এক প্রান্ত থেকে যখন আপনি রান আটকাবেন, অন্য প্রান্ত থেকে তখন আসলে অন্য প্রান্ত থেকে যে বোলারটি বল করে থাকেন তিনি কিন্তু আসলে উইকেট টেকিং বোলিংটাই করে থাকেন। সুতরাং এখানে কিছু কৌশল অবলম্বন করতেই পারে বাংলাদেশের বোলাররা, এবং সেটাই কিন্তু করেছিল প্রথম ইনিংসে জিম্বাবুয়ে যখন ব্যাট করেছিল। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে ব্যাট করছে এই মুহূর্তে, সেই স্ট্র্যাটেজিটা নিশ্চয়ই সাজিয়ে দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। এখন দেখার বিষয় বাংলাদেশি বোলাররা তাদের আসলে যে অস্ত্রগুলো, তাদের ভান্ডারে যে অস্ত্রগুলো আছে, স্পিন পেস এবং সেখানে যে ট্যাকটিকগুলো আছে, সেভাবে কিভাবে সেগুলো তারা প্রয়োগ করেন। সাথে ধন্যবাদ পাপন।